আচ্ছা, তারপরে আমরা একটু আজকে একটু যারা গত ক্লাস এটা রেকর্ডও হয় না, তো একটু আমরা দেখব, দেখার পরে আমরা নেক্সট একটা কিছু দেখার জন্য চেষ্টা করব। আমরা আমাদের স্ক্রিনটা দেখা যাচ্ছে না মেবি। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? জি স্যার। ওকে ওকে, আমরা আমাদের এনএমসিসি কই গেল? আচ্ছা, আমরা তাহলে ক্লাসে চলে গেলাম, ঠিক আছে। আমরা যদি গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি, অনেক কিছুই মনে হয় দেখছি, ফ্রেম কি ফ্রেম সিম্বল করা, তাই না? সিম্বল জি করা, স্যার। সিম্বল করা দেখাইছিলাম। যে আমরা ওইখান থেকেই শুরু করি একটু, যে আমরা যদি একটা চোখ ড্রয়িং করি, চোখের যদি অ্যানিমেশন করতে যাই, অনেক সময় আমাদের অ্যানিমেশনে একটা ক্যারেক্টারের কাজ করার ক্ষেত্রে এই আইব্লিংটা আমাদের অনেক দরকার হয়, যে অ্যানিমেশনের জন্য। এই আইব্লিংটা আসলে আমরা কিভাবে করি সচরাচর, একদম চোখ ড্রয়িং থেকে শুরু করি। আমরা আইব্লিংটা করব হচ্ছে লাইন টুল দিয়ে, লাইন টুল দিয়ে একটা লাইন নিব, এটা এই কি ফ্রেমেই থাকবে। এরপরে এরপরে আমরা সিলেকশন টুল দিয়ে এটা উপরে নিয়ে যাব, আবার লাইন টুল দিয়ে এটা দিব, এরপরে সিলেকশন টুল দিয়ে নিচে নিয়ে আসবো। আমরা গত ক্লাসে দেখাইছিলাম স্টেজের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো, যে কোনো একটা এই কালারগুলো দিতে পারি। তখন কি হবে, আমাদের চোখের জন্য একটু ভালো হয়। আমরা এখানে সাদা হোয়াইট কালারটা দেই। এরপর আমরা এটা করব কি, সিলেক্ট করব, সবগুলা সিলেক্ট করব, মানে স্ট্রোক সহ সিলেক্ট করার জন্য আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কিবোর্ড থেকে F8 দিব। হচ্ছে, তাহলে আমরা কিবোর্ড থেকে কী দিব, F8 দিব। F8 দেই, F8 দেওয়ার পরে এখানে কনভার্ট টু সিম্বল লেখা আসবে, এখানে আমরা আই লিখে দিব। আই লিখে দেওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে টাইপ যেন গ্রাফিক থাকে, এখানে মুভি ক্লিপ যেন না থাকে, খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা যেন কোনোভাবে মুভি ক্লিপ না থাকে, এটা গ্রাফিক করে দিবেন। যদিও মুভি ক্লিপ থাকে, গ্রাফিক করে দিবেন। এরপরে ওকে দিয়ে দিবেন। ওকে, আমরা সিম্বলের ভিতরে ঢুকবো কীভাবে, এই যে এই বক্সটার মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমরা সিম্বলের ভিতরে ঢুকতে পারবো। সিম্বলের ভিতরে ঢুকার পরে আমরা নতুন একটা লেয়ার নিব। নতুন একটা লেয়ার নেওয়ার পরে এখান থেকে ওভালটা নিব। ওভালটা নিয়ে এখানে আই মনিটর ড্রয়িং করব। আই মনিটর কালারটা যদি আমরা কালো করে দিই, সেটা সবচেয়ে ভালো হয়। এটা আমরা কালো করে দিলাম। এরপরে গিয়ে আমরা নতুন আরেকটা লেয়ার নিব। আরেকটা লেয়ার নেওয়ার পরে আমরা একটা ফেসের যে কালারগুলো থাকে, ফেসের কালারগুলো নিব। এটা লাইট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কালার নিই এত এখন। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা নিব। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমরা এই শেপটা জাস্ট এভাবে করে দিব। হ্যাঁ, এভাবে করে দেওয়ার পরে আমাদের এখানে এতটুকু কাজ কিন্তু শেষ। এরপরে যে কাজটা আছে এটা খুবই সিম্পল, একদম এটা মনে রাখলেই হবে, আর কিছুই কাজ নাই। এতটুকু পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, বাকি কাজগুলো একদম সহজ।
এখানে আপনি ফ্রেম নেবেন, 20 ফ্রেম নেবেন, F5 দিয়ে 20 ফ্রেম নেওয়ার পরে কিবোর্ড থেকে F6 দিবেন। F6 দিলে কি হবে, এখানে কি ফ্রেম চলে আসবে। তাহলে আমাদের প্রথম কি ফ্রেম যেরকম আছে, লাস্টের কি ফ্রেমগুলো ঠিক সেম আছে। হ্যাঁ, এখন আমাদের মধ্যেখানে কয়েকটা ফ্রেম ড্রয়িং করতে হবে, যেটা চোখটা বন্ধ হয়ে এবং বন্ধ হবে এবং খুলবে। তাহলে আমরা এই ফ্রেমে এসে 7 নাম্বার ফ্রেমে এসে আমরা কি করব, একটা কি ফ্রেম দিব। কি ফ্রেম দেওয়ার পরে এটা বন্ধ করে দিব, এটা বন্ধ করে দিব এবং এই 14 নাম্বারে এসে F6 দিব একটা। এই 7 নাম্বারে এসে কি করব, বন্ধ করে দিব, 14 নাম্বারে একটা F6 দিব, বাকি আর কোনো কাজ নাই। এরপরে সবগুলা ফ্রেম, এই কি ফ্রেমগুলো সবগুলো সিলেক্ট করার পরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে ক্রিয়েট শেপ টুইন দিয়ে দিব। শেপ টুইন দিয়ে দিব। শেপ টুইন দিলে কি হবে, এটা অ্যানিমেশন হবে, কিন্তু আমাদের বাইরের যে বাহ্যিক অংশটা, চোখের উপরে যে অংশটা, এটা তো এভাবে থাকে না, এটা চোখের ভিতরেই থাকে। সেক্ষেত্রে আমরা কি করব, এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। 1 নম্বর লেয়ারটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট লেয়ার দিব। ডুপ্লিকেট লেয়ার দেওয়ার পরে এটা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করলে কি হবে, এটা মাস্কিং হয়ে যাবে। মাস্কিং বলতে কি, আমাদের চোখের ভিতরে যে যতটুকু অংশ আছে ওই অংশটুকুই দেখা যাবে, বাকি অংশগুলো আর দেখা যাবে না। এখন যদি আমরা প্লে করি, দেখেন এটা ভালো একটা অ্যানিমেশন হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে বের হই আর এটা যদি আমরা ডুপ্লিকেট করি, এই লেয়ারটা যদি ডুপ্লিকেট লেয়ারে নিয়ে যাই, এখানে দুইটা চোখ হয়ে গেছে, কারণ দুইটা লেয়ার দেখা যাচ্ছে। এটা কপি লেয়ার, আমরা এটা নিয়ে আসছি। এখন যদি বাহির থেকে আমরা প্লে করি, দেখি যে F5 দিয়ে, দেখেন আমাদের বাহির থেকে দুইটা চোখেই আইব্লিঙ্ক করতেছে। বুঝতে পারছেন কি না? স্যার মাস্কিংটা যদি আবার একটু দেখাই দেন স্যার, মাস্কিংটা একটু বুঝি নেই। আচ্ছা আচ্ছা, মাস্কিংটা হচ্ছে কি, আমরা এখান থেকেই দেখাই। এটা এই লেয়ারটা কেটে দিই। আমাদের মাস্কিংয়ের জন্য প্রথমে কাজ করতে হবে কি, যে এটা আমাদের চোখের সাদা অংশটা আছে, এই চোখের সাদা অংশটা আমাদের কপি করতে হবে, মানে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার জন্য আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করব, এরপর ডুপ্লিকেট লেয়ার দেব। এই যে 1 নম্বর লেয়ারটা কপি হয়ে গেছে, এই কপি লেয়ারটা আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গেলে কি হবে, এগুলো সবার উপরে এই 1 নম্বর লেয়ারটা, কপি লেয়ারটা উপরে থাকবে। এখন আমরা যদি এখানে রাইট ক্লিক করে মাস্কে ক্লিক করি, এটা মাস্ক হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এটা করতে করতে বুঝতে পারবেন। কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে যারা আছে তাদের থেকে জিজ্ঞাসা করবেন, ওনারা হেল্প করবে। আপনারা তো কেউ জিজ্ঞাসা করেন না নাকি কোনো কিছু, আপনারা নাকি সবাই সব কিছু পারেন। এটা কি সত্যি সবাই সব কিছু পারেন? না স্যার, সবাই সবকিছু করতে পারবে না, গ্রুপে নাকি কোনো সাপোর্ট প্রয়োজন হয় না কারো থেকেই। স্যার সাথে সাথে প্র্যাকটিস করলে মোটামুটি আয়ত্তে চলে আসে। হ্যাঁ, সেটা একটা ভালো বলছেন, যে ক্লাসের শেষে যদি আপনি ওই জিনিসটা একটু প্র্যাকটিস করেন, তখন মোটামুটি চলে আসে। কারণ এত বেশি দেখানো হচ্ছে না, খুব অল্প কিছু দেখানো হচ্ছে, এবং যতটুকু চেষ্টা করতেছি একটু ইজিলি যেন বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আমরা তো দেখলাম যে চোখের অ্যানিমেশনটাই দেখলাম। এখন আমরা আচ্ছা, এখানে গল্প লিখতে পারে কেউ আছেন? স্যার মোটামুটি পারি স্যার। মোটামুটি পারেন। এখন আমরা অ্যানিমেশন যদি একটা করি, সেক্ষেত্রে আমাদের হবে কি, আমাদের একটা গল্প লাগবে। হ্যাঁ, ওই গল্প অনুযায়ী আমরা অ্যানিমেশনটা করে দেখাবো। সেক্ষেত্রে সবার জন্যই ভালো হবে, যে সবাই বিষয়গুলো বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন সিনে আমরা কিভাবে করব।
কেউ যদি একটা গল্প দিতেন আমাদের জন্য ভালো হয়। আমার হাতে এখন কোনো গল্প নাই আসলে। আচ্ছা, আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বলে দিই। আপনারা যারা ড্রয়িং করতে পারেন, তাদের জন্য দরকার এটা। আমরা কি করব, একটা শিট নিব। ইনপুট আমরা শিট কিভাবে নেই, কোনো কিছু রেফারেন্স নিব কিভাবে, ফাইলে যাব, ফাইলে গিয়ে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট টু স্টেজ ক্লিক করব। এরপরে একটা শিট নিব, এরকম একটা শিট নিব। শিট নেওয়ার পরে এটা আমরা ড্রয়িং করব। বাড়ির কাজ আপনাদের, বাড়ির কাজ হচ্ছে এটা, সবার বাড়ির কাজ, যে এগুলো ড্রয়িং করবেন, প্রতিটা বিষয় ড্রয়িং করবেন। হ্যাঁ, প্রতিটা বিষয় ড্রয়িং করবেন কীভাবে, মনে করেন এই শিটটা আমরা এভাবে নিয়ে আসছি, এখন আমরা এটা লক করে রাখবো। আপনার এগুলো প্রয়োজন নাই, এই শিটটা লক করে রাখলাম। এরপরে নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি, এই লাইন টুলটা নিব। লাইন টুল নেওয়ার পরে আমরা এগুলো ড্রয়িং করব। এভাবে ড্রয়িং করব, প্রতিটা আলাদা আলাদাভাবে। লাইনগুলো যেন সুন্দর হয়, শেপগুলো যেন সুন্দর আসে, এভাবে খেয়াল রেখে আস্তে আস্তে এগুলো ড্রয়িং করবেন। একটু আস্তে ধীরে করলে ভালো, যে লাইনগুলো আসলে আপনাদের প্রতিটা কাজে এই এগুলা লাগবে। একটু আস্তে ধীরে করবেন। হ্যাঁ, লাইন টুল নেবেন। লাইন টুল নেওয়ার পরে আমার মাউস প্যাডটা একটু সমস্যা আছে। মাউসটা দৌড়ায় না। এটা চেঞ্জ করতে বললেও চেঞ্জ করে না কেউ। সবাই সবার কাজে বিজি। আমি অনেক আগে বলছি মাউস প্যাডটা আমার সমস্যা। এভাবে কালার দিবেন সবগুলা।
হ্যাঁ, এভাবে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে কি এখানে একটা কি ফ্রেম দিবেন। কি ফ্রেম দেওয়ার পরে এখানে কি ফ্রেম দেওয়ার পরে এটা ডিলিট করে দিবেন। বুঝেন ভালোভাবে? মনে করেন আপনি এই প্রথম কি ফ্রেমে এটা ড্রয়িং করছেন, এরপরে দ্বিতীয় একটা ফ্রেমে F6 দিয়ে একটা কি ফ্রেম করবেন, এরপরে ডিলেটে প্রেস করবেন, কিবোর্ড থেকে ডিলেট দিবেন, ডিলেট দেওয়ার পরে এটা ড্রয়িং করবেন। জুম দিয়ে করেন, জুম দিয়ে করলে সুবিধা। লাইন টুলের এই শেপটা চেঞ্জ করে নেবেন, এটা একটু বাড়াই দিতে পারেন, 2 3 যা মনে চায় দিবেন। ঠিক আছে, এরপরে আইড্রফার টুল নেবেন, আইড্রফার টুল নিয়ে এখান থেকে কালার নিয়ে এটা দিয়ে দেবেন। এরকম করে প্রত্যেকটা এভাবে ড্রয়িং করবেন, প্রত্যেকটা ফ্রেম এভাবে ড্রয়িং করবেন। F6 দিবেন, F6 দেওয়ার পরে কিবোর্ড থেকে কি ডিলেট প্রেস করবেন, ডিলেট প্রেস করার পরে এরপরে এটা ড্রয়িং করবেন। হ্যাঁ, এরপরে এভাবে ড্রয়িং করবেন।
ওকে, এবার দিয়ে দিবেন, কালার নেবেন, দিয়ে দিবেন, এভাবে দিয়ে দিবেন। বুঝতে পারছেন কি না? জি স্যার বুঝতে পারছি। এইভাবে আবার F6 দিবেন, F6 দেওয়ার পরে ডিলিট দিয়ে দিবেন। এখন হবে কি, আমাদের প্রত্যেকটা কি ফ্রেমে দেখেন, এই কি ফ্রেমে এটা আছে, এই কি ফ্রেমে এটা আছে, এই কি ফ্রেমে এটা আছে, প্রত্যেকটা কি ফ্রেমে আলাদা আলাদাভাবে কী হবে, আমাদের এটা ড্রয়িং হবে। এখন আপনাদের বাড়ির কাজ হচ্ছে এগুলো সবগুলো ড্রয়িং করা, এগুলো ড্রয়িং করে সেট করে রেখে দিবেন। রেখে দিবেন কীভাবে, ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভে যাবেন, সেভে গিয়ে আপনি কোথায় রাখবেন ওইটা দেখাবেন। মনে করেন আপনি যে ভলিউমটা আছে ওই ভলিউমে যাবেন, যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিয়ে মনে করেন এখানে সিলেক্ট করবেন, নাম দিয়ে আপনি এখানে সেভ দিতে পারেন, নাম দিয়ে সেভ দিতে পারেন, তাহলে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝতে পারছি। ওকে ওকে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার, আপনিও ভালো থাকেন। জি, আমার জন্য দোয়া করিয়েন। অবশ্যই অবশ্যই স্যার। ওকে ওকে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।